আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করব সুজির পিঠে। তাই এই যে সুজি নিয়েছি আর ময়দা আর মিষ্টির রস। আজকে পিঠেটা বানাবো মিষ্টির রস দিয়ে। অনেকটা মিষ্টির রস ছিল, তাই ভাবলাম মিষ্টির রস দিয়ে আজকে বানিয়ে ফেলি, চিনিটা বাদ দিয়ে। তাহলে চলো, আমি 6 মুখি ময়দা নিয়েছি আর 3 মুখি সুজি নেব এখন। আর কিচ্ছু দেবো না, একদম ঘরে থাকা জিনিস দিয়ে এইখানে আর কিচ্ছু দেবো না। এবার তোমরা যদি এই ভিডিওটা থেকে কেউ যদি বানাতে চাও, এখানে যদি গরম মশলা গুঁড়ো যদি দিতে চাও দিতে পারো। আমি দেবো না, আমাদের কাছে এখন নেই, সেজন্য দেবো না। আর এমনিতেই দেবো না। আর যদি থাকে অন্যজনে দিতে পারো, কারণ এখানটা সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য। তাছাড়া কিছুই নেই, আর কিচ্ছু দেবো না। আমি নুনও দেবো না, শুধু এরকম দিয়েই গুলে নেব। আর পিঠেটা খুব সুন্দর নরম তুলো তুলো ফুলকো ফুলকো মুচমুচে পিঠেটা হবে, একদম খাস্তার মতো। আর আমার যা বানিয়ে দিচ্ছে পিঠেটা, আমি এই পিঠেটা কোনো দিনই বানাইনি। আমার যা বানিয়েছিল তাই ও আমার পিঠেটা বানিয়ে দিচ্ছে আজকে। সত্যি কথা বলাই ভালো, কারণ আমি মিথ্যা কথা বলে ভিডিও বানাতে চাই না। মিথ্যা কথা বলবো কেন যে আমি নিজে বানাই? আমি নিজে এটা কোনো দিনই বানাইনি, আজ ফার্স্ট টাইম আমার যা বানিয়ে দিচ্ছে। চলো, আমার তেল হয়ে গেছে, এখন পিঠেগুলো একটা করে ভেজে নেব। এই চামচের মাপে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। খুব বড় হবে না, খুব ছোট হবে না, জাস্ট মাঝারি হবে। আর এই পিঠেগুলো সত্যি খেতে খুব সুন্দর লাগবে, কারণ আমার যা বানিয়েছিল আমাদেরকে দিয়েছিল, খেতে আমার ভালো লেগেছিল। তাই ভাবলাম আজকে আমি বানাই, এই জন্য আমার যাটা আজ বানিয়ে দিল আমাদেরকে। আর এই যে দেখো কত সুন্দর কালার এসছে। আর একদম ধরফরানি জালে হবে না বন্ধুরা, মিডিয়াম আঁচে দিতে হবে। একটু টাইম লাগুক, যে কোনো জিনিস করতে যদি একটু হালকা আঁচে যদি করা হয় না বন্ধুরা, খেতেও সুন্দর হবে আর ভেতরটাও খুব সুন্দর মুচমুচে খাস্তা খাস্তা হবে। আর টাইম নিয়ে কোনো জিনিসটা বানাতে হয়, একদম ধরফরে জালে দিলে পুড়ে যায়, ওপর নিচে পুড়ে থাকবে, ভেতরটা নরম থাকবে বন্ধুরা, এটাই হচ্ছে ব্যাপার। তাই চলো আর একটা দিয়ে দেওয়া যাক। আর আমরা দুজনে গল্প করছি আর এটা বানাচ্ছি। আমার যারা থাকতো না, এখন এই নতুন এসেছে, বলতে আমার দেওরটা বাইরে থাকতো, তাই এই বাড়ি এসছে, তাই এরাও এসছে। তাই চলো, নাহলে তোমরা তো আগে কোনো দিনই দেখোনি, আমি একাই থাকতাম, কিন্তু এখন একা না, দুজন আমার বেশ পার্টনার হয়েছে গল্প করার। আর রামিজ বাবু আমাদের আশির সাথে খেলা করে, 2 ভাইয়ে। যাই হোক, আমার এই পিঠেটা হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি আমি। আমি ভাবলাম যে আমি একবার চেষ্টা করি, কিন্তু আমি সত্যি কথা বলতে এগুলো আমি উল্টাতেই পারি না, আমার একদম কষ্ট লাগছে, হাত থেকে হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো উল্টানা দেখে। তাহলে চলো আমি একে একে সব ভেজে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে, আর আসিফ আর আমিজ দুজনা খেতে বসে গেছে। তাই ভাবলাম যে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে পিঠেটা। এই দেখো বন্ধুরা, কতটা মুচমুচে, ওপরটা মুচমুচে ভেতরটা খাস্তার মতো, একদম খুব সুন্দর জিনিসটা খেতে। এই যে দেখি মনে হচ্ছে লোভনীয় লাগছে, খেতে সত্যি খুব সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছে। তোমরা যদি এইভাবে বানাতে চাও, বানিয়ে দেখবে, সত্যি খুব ভালো লাগবে খেতে, একদম খারাপ লাগবে না। আর অল্প উপকরণ দিয়ে, অন্য কিচ্ছু লাগবে না, ঘরে থাকা জিনিস দিয়ে হয়ে যাবে, ময়দা আর সুজি দিয়ে। আর চিনি দেবে তোমরা, আর চিনি দিলে গরম পানি দিয়ে গুললেই হয়ে যাবে। আমরা চিনি রস ছিল বলে মিষ্টি রস দিয়ে গুলে নিলাম, আর তোমরা চিনি দিয়ে করতে গেলে গরম পানি দিয়ে গুলে একটু টাইম করে রেখে দিতে হবে, তাহলে চিনিটা গুলে যাবে। যাই হোক, এই যে আসিফ আর আমি যে খাচ্ছে আর খেলা করছে, আর আমি বলছি কেমন হয়েছে, ওদের তো খুবই মজা লেগেছে। তাহলে চলো, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা ভালো থাকবে, সুস্থ।